সিলেটের বন্যার জন্য অষ্টগ্রাম, ইটনা, মিঠামন, অলওয়েদার রোডকে দায়ী করা হয় সবসময়। সিলেটে এই মুহূর্তে বন্যায় কবলিত যারা আছেন, আপনাদের যে অবস্থা এই মুহূর্তে কতটা কষ্টদায়ক এবং কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছেন, দূর থেকে হয়তো অনুমান করা যায় না। কিন্তু সত্যিকার অর্থে আপনারা কষ্ট করছেন। আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন। এখন আপনার মনে অনেক কষ্ট, কিংবা সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, যে অষ্টগ্রাম, মিঠামন, অলওয়েদার এই রুটটি কেন করা হলো, কেন সিলেটের বন্যার জন্য এই পরিস্থিতি তৈরি করা হলো। এখন আমি আপনাদের জ্ঞাতার্থে একটু তথ্য দিয়ে রাখি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেও সারা বাংলাদেশের মানুষের দাবি যে এটা অধিকতর একটা গুরুত্ব সহকারে একটা তদন্ত করা হোক, একটা টিম করা হোক এবং গবেষণা করা হোক, যেন এই রাস্তাটা সিলেটের বন্যার জন্য যদি সত্যিকার অর্থে দায়ী হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নিবে। তার আগে যে তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, এই যে রাস্তাটা অষ্টগ্রাম, ইটনা, মিঠামন, অলওয়েদার রোড, এটা দীর্ঘ 47 কিলোমিটার। এর মধ্যে রয়েছে আপনার 22টি পাকা সেতু রয়েছে, 104টি ছোট বড় কালভার্ট রয়েছে। এখন 47 কিলোমিটারের দীর্ঘ লম্বা পথে যে পানিটা বর্ষার সময় জমে, এটার গতিপথে যেন বাধা না হয় তার জন্য বড় 22টা পাকা সেতু রাখা হয়েছে এবং 104টা ছোট বড় কালভার্ট রাখা হয়েছে। তার মানে 3-4 কিলোমিটার পথ রাখা হয়েছে পানি প্রবাহের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, সিলেটের যে বন্যা, সেই পানি কি এদিক দিয়ে এসে বাধা বাধা পড়ে, যার কারণে কি সিলেটের পানি উঁচু হয়ে সিলেটের মানুষ ঘরবন্দি হয়, তাদের বাসা বাড়িতে দোকানে পানি ঢুকে যায়? ব্যাপারটা এরকম না। সিলেট ইটনা মিঠামন থেকে 100 কিলোমিটার দূরে। ইটনা মিঠামনের যে অলওয়েদার রোড, তার এক পাশে হচ্ছে ধনু নদী, যেটা মূলত সুরমা নদী, আর এক পাশে আছে কালনী নদী, যেটা সিলেট থেকে আসা কুশিয়ারা নদী। এখন আপনারা তো বরাবরই জানেন যে ওই যে সিলেটের পানি, সেটা কিন্তু ওই হাওরের উপর দিয়ে প্রবাহিত হবে না, নদী পথ দিয়ে বের হয়ে যাবে। আর অষ্টগ্রাম, ইটনা, মিঠামন, অলওয়েদার রোডটা কোনো নদীর উপরে করা হয় না, এটা সম্পূর্ণ হাওরের জমির উপরে করা। এখন এই অলওয়েদার রোডের দুই পাশে যে নদী আছে, ধনু নদী এবং কালিনী নদী, এই নদীপথ যদি ক্লিয়ার না থাকে তাহলে সিলেটের পানি প্রবাহিত হয়ে কিভাবে যাবে? আচ্ছা, এক জিনিস, এখন যদি মনে করেন সিলেটের পানি আইসা এখানে বাধাগ্রস্ত হইতো, তাহলে ইটনা মিঠামনের মানুষজন বন্যা কবলিত হইতো না? সেখানের পানি যদি এখানে আইসা বাধাগ্রস্ত হইতো, তাহলে তো এই জায়গায় পানি ফুলে ফেপে উঠতো, উঠে ইটনা মিঠামন অষ্টগ্রামের মানুষের বাসা বাড়িতে, বাজার ঘাট, দোকানে ঢুকে যেত। স্বাভাবিক বিষয়। আপনি খেয়াল করবেন, অষ্টগ্রাম, ইটনা মিঠামন, অলওয়েদার রোডে গেলে যে কালভার্ট এবং ব্রিজ গুলো রাখা হয়েছে, পাকা সেতুগুলো রাখা হয়েছে, তার নিচে পানির প্রবাহ সমান্তরাল। কখনোই এক সাইডে একেবারে পানি জমে ফুলে ওঠে নাই, যে পানি তো যেতে পারতেছে না। আপনি দেখবেন প্রবাহ সমান, দুই রাস্তার দুই পাশে পানি সমানভাবে প্রবাহিত হয়ে কালভার্ট কিংবা ব্রিজ কিংবা সেতুর নিচ দিয়ে যাচ্ছে। তাহলে সিলেটের সেই পানি এসে এখানে জমা হলে তো এক সাইড উঁচু হয়ে যাওয়ার কথা। আর যদি পানি এখানে সত্যিকার অর্থে বাধা হয়ে দাঁড়াতো, তাহলে পানি কই যেত? মিঠামনের মানুষের বাড়িতে যেত, অষ্টগ্রামের মানুষের বাড়িতে গিয়ে ঢুকতো, ইটনার মানুষের বাড়িতে গিয়ে ঢুকতো। তখন তো এই এলাকার মানুষই কি করতো? বললো যে বাবারে, এই রাস্তা ভাঙো। এখন ওই সিলেটের পানি এসে এখানে আটকায় আমার বাড়িতে ঢুকতেছে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সেখানকার পানি তো এদিক দিয়ে প্রবাহিত হয় না। সেটা ওই যে আপনার ধনু নদী, কালিনী নদী যেগুলো, এখন ওই পথগুলা কোথায় বন্ধ হয়ে গেছে সেটা আপনাকে একটু জানিয়ে রাখি। সুরমা কুশিয়ারা মিলিত হয়েছে ভৈরব আশুগঞ্জের কাছাকাছি। এরকম মেঘনার একটা প্রান্তর আছে ভৈরব আশুগঞ্জের কাছাকাছি, যেখানে সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়েছে। এখানে 35 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 32টা চর জেগে উঠেছে। এখন সেই চরগুলো আপনি গুগল ম্যাপে গেলেও দেখতে পারবেন, সেই চরগুলো ব্যবহার করছে। এখন চর জেগে উঠেছে, ওই যে নদীতে কোনো ধরনের খনন নাই, এবং সারা বাংলাদেশের একই অবস্থা। ও একটু অতিবৃষ্টি হইলেই তার পরবর্তীতে নদী ফুলে ফেপে ওঠে, কারণ নদীর তলদেশ তো ভরাট হয়ে গেছে এবং অনেক চর জেগে উঠেছে। এখন সেগুলো নিয়ে বৃহৎ পরিকল্পনা না করলে একের পর এক সিলেট সহ অন্যান্য এলাকা এভাবে প্লাবিত হবে। এখন ওই প্লাবিত হয়, এখন পানি এত কোত্থেকে আসে? আমরা জানি ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জে যখন অতিবৃষ্টি হয়, সেখান জায়গাটা যেহেতু উঁচু, সেখানকার পানি নিচু নিচু হয়ে আমাদের বাংলাদেশের এই সিলেট অঞ্চল দিয়ে আইসা সুনামগঞ্জ অঞ্চলে আইসা ভরপুর হয়। এখন সিলেট সুনামগঞ্জ অঞ্চলে যখন ভরপুর হবে, সেই পানি যাবে কোদিয়া?
সেটা তো নদী পথ দিয়ে যাবে। এখন সেই নদী পথগুলো যদি ক্লিয়ার না থাকে, চর থাকে, খনন না থাকে, তাহলে ফুলে ফেঁপে উঠবে। এবং সিলেটের অনেক নদী খাল বিল ভরাট হয়ে গেছে, তারা সেদিকে একটু খেয়াল দিতে হবে। সেখানকার নেতৃত্বস্থানীয় যারা আছেন, সেখানকার যারা নেতা আছেন, রাজনৈতিকভাবে যারা পরিচালনা করছেন, তারা একটু গভীরভাবে দৃষ্টি দেন। আমি আবারও বলে রাখছি যে ইটনা মিঠামন অলওয়েদা রোড কোনো নদীর উপরে করা হয়নি, সেটা সম্পূর্ণ হাওরের উপরে করা হয়েছে। এখন বাংলাদেশের দূর দূরান্ত থেকে যারা দেখছেন, তারা হয়তো ভিডিও ফুটেজ যখন দেখেন, আরে এত পানি, মানে কোনটা খাল, কোনটা বিল, কোনটা নদী, কোনটা জমি কেউ বুঝতে পারে না, মনে হয় পুরোটাই নদী। ব্যাপারটা এরকম না। শুকনার সময় যদি কারো যাওয়ার অভিজ্ঞতা থাকে, দেখবেন এই রাস্তাটা হাওরের উপরে করা, জমির উপরে করা। এটা নদীর উপরে করা না, খালের উপরে করা না, বিলের উপরেও করা না। এখন এটার দুই পাশ দিয়ে গেছে ধনু নদী এবং কালিনী নদী। সেই নদী দিয়ে কোন অঞ্চলের পানি যদি প্রবাহিত হয়ে আসে, আপনি যেটা বলছিলেন যে সিলেটের পানি, সেই নদী পথ দিয়ে এসে ভৈরবের ওই কালনির ওই শাখা দিয়ে মেঘনা দিয়ে হয়ে পদ্মা হয়ে সেটা যাবে বঙ্গোপসাগরে। সেটা তো ইটনা মিঠামনের এই হাওরের উপর দিয়ে আসে না, এবং সেই হাওরের উপরে তো রাস্তা। তাহলে রাস্তাটা কিভাবে সিলেটের বন্যার জন্য দায়ী হলো? আমি আমার জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম ক্ষুদ্র নাগরিক হিসাবে। ক্ষুদ্র অ্যানালাইসিস, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো আপনাদের সঠিক ব্যাখ্যা আমি মেনে নিব, এটা তো মেনে না নেওয়ার কিছুই নেই। যদি সত্যিকার অর্থে এই রাস্তাটা অধিকতর তদন্ত শেষে, রিপোর্ট শেষে যদি বেরিয়ে আসে, গবেষণা শেষে, যে না এই রাস্তায় পানি আটকায়, তখন এই রাস্তার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিয়েন, আলোচনায় বসেন। এখন এটা তো, যদি সিলেটের পানি সবাই সে মিঠামনের এই রোডের কারণে আটকা পড়তো, ওই পানি ফুলে ভেবে মিঠামনের মানুষের ঘরেই তো যাইতো, অষ্টগ্রামের মানুষের ঘরে যাইতো, ইটনার মানুষের ঘরে যাইতো। তখন তো তারা নিজ দায়িত্বেই বাবা রাস্তা সরা। এখন তো তোর বাটা রাস্তা দিয়ে আমার ঘরে পানি ঢুকে। আপনি যদি যান, এই বর্ষার সময় যান, আপনি গিয়ে দেখবেন দুই সাইডের পানি সমানভাবে প্রবাহিত হচ্ছে। আরো একটা জিনিস বলে রাখি, সিলেটে যখন আপনার বন্যা, মানে এখন তো দু একদিন দেরি হয়ে গেছে, তার আগে যখন সিলেটে বন্যা কবলিত হতো, তখন কিন্তু ইটনা মিঠামন ওয়েলারদা রোডের পাশে পানিই ছিল না। এখন গতকালকে এর আগের দিনে সে পানি ঢুকতেছে, ওই যে অতিবৃষ্টি হচ্ছে, তা এখন ওই তো পানিই ছিল না। তো এই সিলেটের পানি এখানে 100 কিলোমিটার দূরে এসে কিভাবে আটকা পড়ে? আটকা পড়লে তো ইটনা মিঠামনের মানুষের ঘরে যায় ভাই। তারপরে বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলভাবে নিবেন না। পক্ষপাতিত্বের ব্যাপার না এখানে, জানার ব্যাপার, আলোচনার ব্যাপার। এরপরে আমার জানার ঘাটতি থাকতে পারে, আপনার বিশ্লেষণ অ্যানালাইসিস করবেন। সত্যিকার অর্থে সিলেটের মানুষ যদি এই রাস্তার জন্য ভুক্তভোগী হয়, কষ্ট করে এবং ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমার পক্ষেও মেনে নেওয়া সম্ভব না, আমার কাছেও খারাপ লাগবে। তাই আরো গুরুত্বের সহিত দেখেন, যে যে জায়গাতে আছেন, নদী গবেষণা যারা কাজ করেন, হাওরের প্রকল্প নিয়ে যারা কাজ করেন, আরো অধিকতর ভাবে দেখেন এবং জনগণকে আরো ক্লিয়ার ভাবে জানান এই রাস্তা কি দায়ী না দায়ী না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।